কি করবে আজকে? মিষ্টি আমের আচার করব। মিষ্টি আমের আচার করবে। দেখুন কত আম, সব হচ্ছে গাছেরই আম। এখন কেটে নিচ্ছে মা। দারুণ, অসাধারণ। আর এগুলো কিন্তু সব হিমসাগর আম, কিন্তু একদম আমাদের গাছেরই আম, দেখতে পাচ্ছেন। আর গন্ধ, কাটার সাথে সাথে বেশ গন্ধ বেরিয়ে গেছে কিন্তু। আর গাছ পাকা হিমসাগর আম কার না ভালো লাগে, মানে ফিটকারি ছাড়া। ফিটকারি, ফিটকারি, কার্বাইড। কার্বাইড, আচ্ছা কার্বাইড দিয়ে। দেখুন একদম খুব সুন্দর, সাইজটাও সেরকম বড়। গন্ধ তো বেশ সুন্দর। এবার পরবর্তী একটা আম নিয়ে নিল। আর এই হচ্ছে আমাদের আম, দেখতে পাচ্ছেন। আখের গুড় দিয়ে মিষ্টি আমের আচার করব। ও, আখের গুড় দিয়ে মিষ্টি আমের আচার। একদম টাটকা, কচকচ আওয়াজ হচ্ছে। দেখতে পাচ্ছেন, দারুণ, অসাধারণ। এবার পরবর্তী আমটা এখানে ছুলে নিচ্ছে। একটু পেকে গেছে মনে হচ্ছে নাকি। এখানটা মোটামুটি করে 12-13টা আম আছে কিন্তু। আর এইটা হচ্ছে 3 নম্বর আম কিন্তু। দারুণ, অসাধারণ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এখানটা দারুণ লাগছে দেখতে। দেখুন এইখানটা অনেকগুলো আম এখানে হয়ে গেল। দারুণ। আর এটা হচ্ছে 4 নম্বর আম কিন্তু। কটা কাটবা? সবগুলো। সবগুলোই কেটে ফেলবে বলে।
অসাধারণ। চলে এসেছি এখানটা মিষ্টি আমের আচার। মিষ্টি আমের আচার। আমি গুড় জাল দিয়ে নিচ্ছি, এখন আমি ঢেলে দেবো। এখন ঢেলে দেবে, আস্তে আস্তে করে আমি ঢেলে দেবো। দেখুন একদম। আমি আঁটি শুদ্ধ দেব, পরে আঁটিগুলো তুলে নেব, ও আচ্ছা, কারণ এতে জল গলবে। আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। বাহ, দারুণ। এই আমের যে জল, এটা গলবে আস্তে আস্তে করে। একদিনে হবে না, 2 দিন লাগবে। যখন শুকিয়ে আসবে তখন আমি মশলা দেব। আর একটু কাটলে হতো না আমার কাছে, একটু বড় বড়। এ সরু হয়ে যাবে জাল দিতে দিতে। মশলা কখন দেবো? লাস্ট যখন নামাবো তার একটু আগে, মানে হয়ে যাবে তার আগে। এখন এই গুড় আর এই আমের মধ্যে যে জল আছে, রস আছে, সেইটি টানবে, আস্তে আস্তে টেনে যাবে। দারুণ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। মা কিন্তু এইখানটা আচার ভালো বানাতে পারে। এবার কি এটাকে ঢেকে দেবো নাকি? না, ডাকবো না, জাল উঠবে। চলুন তাহলে 2 মিনিট ধরে জাল হতে থাক, তারপর আমরা ফিরে আসবো। দেখতে পাচ্ছেন একদম পুরো কালারটাও বেশ সুন্দর লাগছে, অসাধারণ। বাহ, এখানে কিন্তু অনেকটা জাল উঠে গেছে তো। এরকমভাবে আমের রসটা বেরিয়ে আসবে, আর আস্তে আস্তে জাল দিতে দিতে এই রসটা শুকিয়েও যাবে। দারুণ, দেখুন খুব সুন্দর এখানটা জাল উঠে গেছে। এই ঝোলটাও কিন্তু শরীরের পক্ষে ভালো, খাবি নাকি? না না, টক মিষ্টি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু অসাধারণ। আমি আঁটিগুলো পরে তুলে নেব, শুধু রাখবো এই আমগুলো। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানটা কালারটাও বেশ সুন্দর লাগছে। আমার একটা আমও হয়তো ভাঙবে না, কারণ আস্তে আস্তে করে জাল দেবো। দারুণ লাগছে কিন্তু, দেখুন কালারটা। আম তেলও করবো আমি। এই মিষ্টি, টক মিষ্টি আম দিয়ে আমি আম তেল করব, কারণ আমার ছেলেটা খুব আম তেল খায় মুড়ি দিয়ে, চানাচুর। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন।